আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি হালুয়াঘাট উপজেলার ময়মনসিংহ জেলার জামগড়া গ্রামে। তো আজকে আমরা দেখাবো যে আমাদের এখানে একজন কৃষক ভাই তিনি বীজ রোপণ করতেছেন, শশার কী জাত রোপণ করতেছেন এবং কিভাবে বীজ রোপণ করতেছেন তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে। তো আশা করি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আশা করি ভিডিওটা দেখতে থাকেন, পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কি করতেছেন? এই তো শসার বীজ রোপণ করতেছিলাম। শশার বীজ দেখি হাতে, এগুলা কি? এগুলো শসার বীজ। তো আপনি কতটুক জমিতে শশা লাগাইতেছেন এবার? 50% জমির ভিতরে। 50%? কি রমজান টার্গেট করে? হ্যাঁ, রমজান টার্গেট করে। তো এটা কি জাত লাগাইতেছেন? এটা হচ্ছে 577 মল্লিকা সিড আর 533। 533 আর 577। জি। এই জাতটা কি খুব ভালো আপনাদের এইদিকে মার্কেট পাইছে? হ্যাঁ, এই জাতটা অনেক ভালো, অনেক শসা হয় আর কি এই জাতের ভিতরে। ভালো। তো আপনি কিভাবে লাগাইতেছিলেন, এটা কি করছেন? সবার প্রথমে প্যাকেট থেকে বিচিটা খুলে কি করতেছিলেন? প্যাকেট থেকে বিচিটা খুলে তারপরে এটা পানিতে ভিজাইছিলাম। ভিজানোর পরে কয় ঘন্টা ভিজাইছেন? বেশি 12 ঘন্টার মতোই। 12 ঘন্টা ভিজাইছেন। তারপরে কি সকালবেলা ছাইকা আবার লাগাই দিচ্ছে এখন। সরাসরি লাগাই দিচ্ছেন? এটা কি অঙ্কুরোধ করা লাগে না? না, লাগে না। তো এটাতে লাগাইতে সুবিধা অনেক বেশি না? হ্যাঁ, সুবিধা অনেক বেশি। মানে অঙ্কুরোধ থাকলে মানে ইটা শিপাটা ভাঙ্গা যাইতে পারে, ঠিক আছে না? তো এখন ভাঙ্গার কোনো চান্স নাই। তো দেখি এই যে বীজটা, দর্শক দেখেন উনি কীভাবে সরাসরি, এই যে দেখেন ভিজিয়ে সরাসরি কীভাবে পুঁতে দিতেছে। এভাবে পুঁতলে আর কি ভালো হয়, এইভাবে বীজটা রোপণ করলে অনেক ভালো হয়, বীজটা সুষ্ঠু সম্পূর্ণভাবে গড়ে উঠতে পারে। তো আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান যে কিভাবে লাগাইতেছেন, একটু লাগিয়ে দেখান, বীজটা মাটিতে পুঁতে দেখান। কতটুকু পুঁতে দিতেছেন? 1 ইঞ্চি? 1 ইঞ্চির মতো। 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি না? লাইনের মাটিটা একদম ঝুরঝুরে থাকতে হবে না? হ্যাঁ, লাইনের মাটিটা ঝুরঝুরে। কতটুকু দূরে দূরে পুঁতে দিচ্ছেন বীজগুলো? 5 থেকে 6 ইঞ্চি। প্রতিটা বীজ থেকে বীজের দূরত্ব 5 থেকে 6 ইঞ্চি। আর এটা মাটিটা কীরকম করতে হবে? মাটিটা ঝুরঝুরে করতে হবে, এমন চাকা থাকলে উঠবে না। চাকা থাকলে সুষ্ঠুভাবে উঠতে পারবে না, বেড়ে উঠতে পারবে না। তো মাটিটা কি বললেন যে প্রতিটা বীজ থেকে বীজের দূরত্ব 5 থেকে 6 ইঞ্চি। তো এটা কতদিন পরে আসবে? রমজান মাসে কি আসবে? রমজান মাসে আসা পড়বে 50 থেকে 52 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে অনেকে বীজ রোপণ করতেছে। তো এই বীজগুলো আজকে রোপণ করতেছে, ঠিক 50 থেকে 55 দিনের মধ্যে তারা ফলন হারভেস্ট করতে পারবে, প্রথম হারভেস্ট করতে পারবে ইনশাল্লাহ। তারা কষ্ট করতেছে, ভালো সফল পাক, এটাই আশা করি। আর আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি কষ্ট করতেছেন, আপনি তো অনেক আশা করে রাখছেন যে আমি ভালো ফলন পাবো, কীরকম আশা করতেছেন? এবার দাম কেরম পাবেন? ভালো পাবেন? এভাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আশা করা যায়। তো আপনি তো অনেক জমি চাষ করতেছেন, এখানে অনেক জমি আবাদ করতেছেন এইবার শসা। তো দর্শকদের কিছু বলেন যে দর্শকরাও লাগাক, এগুলা রোপণ করুক, বীজ রোপণ করুক, শসা চাষ করুক। হ্যাঁ, দর্শকরা লাগাইলে খুব তাড়াতাড়ি আমরা লাভবান হতে পারি। বসে থেকে তো লাভ নাই কোনো। হ্যাঁ, কর্ম করলে কিছু একটা আশা করা যায় পরবর্তী চান্স। হ্যাঁ দর্শক, আপনি তো অভিজ্ঞতা অনেক, আমি আপনাকে দেখে বোঝা গেল। আর আপনাকে দেখে একটা জিনিস ভালো লাগছে যে আপনি নতুন একজন উদ্যোক্তা, এই জিনিসটা আমার ভালো লাগছে। তো দর্শকদের ভালো থাকার জন্য দোয়া করবেন এবং আপনি দর্শকদের পরামর্শ দিবেন। আমি কিছুদিন পর পর আপনাকে নিয়ে ভিডিও তৈরি করব, আপনি ভালো ভালো পরামর্শ দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।